সংবিধান খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিগত বছরগুলোতে এই টপিকের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন এসেছিল, এবারও আসার সম্ভাবনা খুবই বেশি। এখন কোন কোন জায়গা থেকে আসবে, সংবিধানের যে টপিকটা রয়েছে কোন কোন জায়গা থেকে আসবে একটু ভালো করে দেখো, আমি দেখানোর চেষ্টা করছি। সো প্রিয় শিক্ষার্থী, সংবিধানে কয়টি বিভাগ রয়েছে একটু ভালো করে দেখো। সংবিধানের বিভাগ রয়েছে আমরা সবাই জানি 11টি। এখন এই 11টি বিভাগকে কয়টি অনুচ্ছেদে বিভক্ত করা হয়েছে আমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবো। অনুচ্ছেদের 153টি অনুচ্ছেদে, অর্থাৎ সংবিধানের বিভাগকে 153টি অনুচ্ছেদে বিভক্ত করা হয়েছে। আর একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। তো এই যে চারটি দেখতে পাচ্ছ, এই চারটি একটু ভালো করে লক্ষ্য করো। 11টি বিভাগ, 11টি বিভাগের প্রথম যে বিভাগটি রয়েছে, প্রথম বিভাগের মধ্যে প্রজাতন্ত্র রয়েছে। এখন প্রজাতন্ত্র কয়টি অনুচ্ছেদে ভাগ করা হয়েছে একটু ভালো করে দেখো। 1 থেকে 7, অর্থাৎ প্রথম থেকে সপ্তম পর্যন্ত অনুচ্ছেদটাই রয়েছে প্রথম বিভাগে, সংবিধানের প্রথম বিভাগে। বিষয়টা হচ্ছে প্রজাতন্ত্র, একটু লক্ষ্য করো। এখন এই রকম করে প্রথম দ্বিতীয় প্রত্যেকটা বিষয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8ম থেকে, অর্থাৎ 8 থেকে 25 অনুচ্ছেদ রয়েছে। এইখানে আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে কোন বিষয়ের উপর। এইখানে 11টি বিভাগ রয়েছে, 11টি বিভাগের অনুচ্ছেদ রয়েছে প্রত্যেকটি করে সর্বমোট কয়টি? 153টি অনুচ্ছেদ। এখন আমরা এই অনুচ্ছেদগুলো কিভাবে মনে রাখবো? প্রশ্নে কিন্তু আসে নিচের কোনটি অনুচ্ছেদ কততম অনুচ্ছেদ কততম বিভাগের মধ্যে। সো একটু লক্ষ্য করো, আমি বোঝানোর চেষ্টা করছি সবাইকে। এই যে দেখো, আমরা বলেছিলাম না প্রথম বিভাগে কোন বিষয়টি রয়েছে? প্রজাতন্ত্র। এখন এই প্রজাতন্ত্রের কয়টি অনুচ্ছেদ রয়েছে? 60টি। এই যে দেখো 60টি, আমরা একটু ভালো করে দেখব এই 60টি। এখন এই 60টি প্রজাতন্ত্র কিভাবে মনে রাখবো? 60টির মধ্যে আমরা যে সিকোয়েন্স আকারে দেওয়াই আছে, তোমরা একটু ভালো করে দেখো। সো প্রথমটা রয়েছে প্রজাতন্ত্র, দ্বিতীয়টা রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। রাষ্ট্রীয় কি ভাইয়া? সীমানা। এখন এই দুইটি কিভাবে মনে রাখবো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, মানে ধারাবাহিকতা কিভাবে মনে রাখবো? সো এটাই দেখো, এখানে কি দেওয়া আছে। সংবিধানের শুরুতে কি থাকা উচিত? আমরা সবাই জানি সংবিধানের শুরুতে কি থাকা উচিত? অবশ্যই দেশটির নাম, মানে সেই দেশটির নাম এবং দেশটি কোথায় এবং কতটুকু, সীমানা অনুযায়ী কোথায় এবং কতটুকু, এইটা যদি আমরা প্রথমেই বুঝতে পারি তাহলে অনুচ্ছেদ কততম কোনটা এটা জানবো। সো দেখো, সংবিধানের শুরুতে কি থাকা উচিত? দেশটির নাম, তার মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমাদের যে বাংলাদেশটি রয়েছে গণপ্রজাতন্ত্রী, তার মানে প্রজাতন্ত্র। এখান থেকে আমরা বুঝতে পারছি প্রথম যে অনুচ্ছেদটা সেটা হবে প্রজাতন্ত্র। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। এই যে সীমানা দ্বারা আমরা একটি কি বুঝতে পারছি? দেশটি কোথায় বা কতটুকু, আয়ত্ত কতটুকু, আয়তনে কতটুকু, সেটাই বোঝাচ্ছি। তো সেইখান থেকে আমরা এই বাক্যটা, মানে এই সহজ টেকনিকটার মাধ্যম থেকে আমরা কিন্তু বুঝতে পারছি প্রথম এবং দ্বিতীয় কোন অনুচ্ছেদ। সো এইভাবে আমরা তারপরে যে বিষয়টি রয়েছে একটু দেখো। দ্বিতীয় ক, মানে দ্বিতীয়টা পড়েছি, তারপরে দ্বিতীয় ক কোনটি আমরা দেখব। দ্বিতীয় ক রাষ্ট্রধর্ম। এখন এই রাষ্ট্রধর্মটা কিভাবে মনে রাখবো? মানে দ্বিতীয়র কয়ে যে অনুচ্ছেদ রাষ্ট্রধর্ম রয়েছে সেটা কিভাবে আমরা পরীক্ষার খাতায় দিয়ে আসতে পারবো। তো দেখো, আমাদের দেশের সীমানা প্রথম ভাগ হয়, আমাদের দেশের সীমানাটি প্রথম ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে কত সালে? এই যে দেখো 1947 সালে। 1947 সালে ধর্মের উপর ভিত্তি করে কিন্তু প্রথমে বিভক্ত করা হয়েছিল। তাহলে এইখান থেকে আমরা ধর্মরাষ্ট্র, দ্বিতীয়র কয়ের মধ্যে বিভক্ত হয়েছে ধর্মরাষ্ট্র, তাহলে এইখান থেকে আমরা ক্লিয়ার হতে পারবো ইনশাল্লাহ। তো দেখো তৃতীয় যেটা রয়েছে, অর্থাৎ 3 নাম্বার অনুচ্ছেদে যে বিষয়টি রয়েছে সেটা একটু দেখো, রাষ্ট্রভাষা। এখন রাষ্ট্রভাষা যে 3 নাম্বারে রয়েছে, তৃতীয় অংশে রয়েছে, সেটা কিভাবে পারবো একটু ভালো করে দেখো। আমাদের জাতীয় শহীদ মিনার, তোমরা লক্ষ্য করলে দেখবা জাতীয় শহীদ মিনারের মধ্যখানে কয়টি স্তম্ভ রয়েছে? 3টি স্তম্ভ রয়েছে। তাহলে জাতীয় শহীদ মিনার কিসের জন্য আন্দোলন করে এই শহীদ মিনারটি নির্মিত হয়েছে? ভাষা আন্দোলনের জন্য, আমরা সবাই জানি। তো সেইটা ভাষা, এই যে ভাষা আছে এখানে, আর রাষ্ট্রভাষা কোথা থেকে আসছে? কত নাম্বারে আছে? 3 নাম্বারে। তার মানে 3টি স্তম্ভ রয়েছে স্মৃতিসৌধের মধ্যে, জাতীয় শহীদ মিনারের মধ্যে। তাহলে আমরা বুঝতেই পারছি এখান থেকে খুব সহজে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যে 4 নাম্বারে রয়েছে জাতীয় সঙ্গীত ও প্রতীক। এখন আমরা সবাই জানি জাতীয় সঙ্গীত, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা প্রথম 4 লাইন জাতীয় সঙ্গীত কিন্তু গেয়ে থাকি। সো সেইখান থেকে প্রথম 4 লাইন যদি আমরা বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গেয়ে থাকি,
সেখান থেকে আমরা পাচ্ছি যে জাতীয় সঙ্গীত 4 নম্বরে জাতীয় সঙ্গীত ও প্রতীক 4 নম্বর অনুচ্ছেদে রয়েছে। তো একইভাবে আমরা যদি 4-এর ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন, এটা হচ্ছে 4-এর ক এর অনুচ্ছেদ। এখন এই 4-এর ক এর অনুচ্ছেদ যদি আমরা সঠিকভাবে জানতে চাই বা বুঝতে চাই, তাহলে কি করতে হবে, এইখান থেকে প্রতিকৃতি, এই যে প্রতিকৃতি দেওয়া আছে একটু ভালো করে দেখো, প্রতিকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন, এই প্রতিকৃতি এইখান থেকেই আমরা কিন্তু বুঝতে পারছি কৃতি, কৃতি থেকে আমরা কি পাচ্ছি, প্রতিকৃতি ক, 4-এর ক, 4-এর ক যদি ভালো করে একটু লক্ষ্য করো, প্রতিকৃতি কৃতি বলতে গেলে ক, 4-এর ক এইটা আমরা আসলে বারবার পড়লেই, একটু কয়েকবার পড়লেই মনে আসবে ইনশাল্লাহ। তাহলে এটা থেকে আমরা ক্লিয়ার হতে পারলাম। তারপরে যে বিষয়টি রয়েছে 5 নম্বর অনুচ্ছেদ, 5 নম্বর অনুচ্ছেদ একটু ভালো করে দেখো, রাজধানী। এখন 5 নম্বরে যে রাজধানী, এটা কিভাবে মনে আসবে একটু ভালো করে দেখো। আমাদের বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকায়। এখন ঢাকায় বাংলাদেশের রাজধানী, তাহলে মোট কতবার আমরা এখানে দেখতেই পাচ্ছি রাজধানী মোট 5 বার কি হয়েছে, রাজধানী হয় ঢাকা। তাহলে কত সালে, 1610 সালে, 1660, তারপরে 1605, 1905, 1947, 1971, এই যে 5টি সালে কি রাজধানী হয় ঢাকা 5 বার। এই 5 বার থেকে কিন্তু আমরা পাচ্ছি 5মে রয়েছে রাজধানী। ক্লিয়ার? সহজে মনে থাকবে ইনশাল্লাহ। তারপরে যে বিষয়টি রয়েছে নাগরিকত্ব, 6 নম্বর অনুচ্ছেদে নাগরিকত্ব। এই যে এইভাবে আমি কেন বুঝাচ্ছি, এগুলো আসলে মনে থাকবে। অনুচ্ছেদ কত নম্বর অনুচ্ছেদে কোন বিষয়টি রয়েছে খুব সহজেই কিন্তু মনে রাখতে পারবে। আমরা কিন্তু মুখস্থ করি, তো মুখস্থ করে কিন্তু মনে থাকে না। সংবিধানের কয়টি বিভাগ, সেই 11টি বিভাগ থেকে অনুচ্ছেদ 153টি। এখন 153টি কি তুমি মুখস্থ করবা? হ্যাঁ, মুখস্থ করেছো, বাট মনে থাকবে না। সো মনে রাখার জন্যই কিন্তু এই টেকনিকগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো এই রকম করে আমরা আমাদের পেইড ব্যাচে অসংখ্য টেকনিক আছে, যেটা তোমাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি খুব সহজে মনে রাখার জন্য। সো ভাইয়া দ্রুত করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবে। আমি বলবো আমাদের কোর্স সম্পর্কে তোমাকে বলবো, বাট তার আগে আমি বোঝানোর চেষ্টা করি, একটু দেখো ভালো করে। নাগরিকত্বকে থেকে আমরা 6 নম্বর যে অনুচ্ছেদ, এটা কিভাবে আমরা বুঝবো যে এটা 6 নম্বরে অনুচ্ছেদে আছে। সো দেখো, নাগরিকত্ব একটু বানান করো তো। নাগরিকত্ব ন আছে একটি অক্ষর, তারপরে গ আছে এই যে আরেকটি অক্ষর 2টা, র আছে 3টা, তারপরে এই যে ক আছে 4টা, ত আছে 5টা, তার নিচে তয়ের নিচে ব আছে 6টা। এখানে 6টা অক্ষর আছে। 6টা অক্ষর থেকে কিন্তু আমরা বলেই দিতে পারবো এটা 6ষ্ঠ অনুচ্ছেদে আছে নাগরিকত্ব। খুবই সহজ যদি তুমি ভালো করে বুঝতে পারো। তারপরে দেখো যে আমাদের 7ম অর্থাৎ 7 নম্বরে যে বিষয়টি রয়েছে, আমরা সংবিধানের প্রাধান্য, তারপরে 7-এর ক সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, তারপরে 7-এর খ সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধন অযোগ্য। এই 3টা একটু তুমি খুবই সহজে মুখস্থ করে রাখতে পারবে যদি তুমি ভালো করে দেখো, খুব সহজে মুখস্থ করে রাখতে পারবে। এই 7 নম্বরের অনুচ্ছেদ যেটা রয়েছে একটু ভালো করে দেখলেই কিন্তু তুমি পারবে। তাহলে দেখো, এটা জাস্ট 7 নম্বর অনুচ্ছেদ, 7-এর ক 7-এর খ, এটা একটু ভালো করে মুখস্থ করে ফেলবা। এইভাবে যদি তুমি মুখস্থ করো, প্রত্যেকটা অনুচ্ছেদ তোমার মাথায় থাকবে এবং পরীক্ষার হলের খাতায় কিন্তু খুব সহজে দিয়ে আসতে পারবে। তো যেটা বলছিলাম, আমাদের কোর্স কত তারিখ থেকে শুরু হবে, কোর্সের ক্লাস, তারপরে আমাদের কোর্সে কি কি আছে একটু ভালো করে দেখো। ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচ, ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচে কি কি রয়েছে, বি ইউনিটে যারা পরীক্ষার্থী আছে পরীক্ষা দিব তারা একটু দেখো। 3টি সাবজেক্টের উপর সর্বোচ্চ পরিমাণ ক্লাস 150টি ক্লাস আমরা পাচ্ছি, 11টি সলভ ক্লাস, 25টি মডেল টেস্ট। আর কি ভাইয়া একটু ভালো করে দেখো, অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিতে পারছি, ক্লাসের পিডিএফ ফাইল, তারপর রয়েছে মেমোরাইজিং পিডিএফ শিট, প্র্যাকটিস শিট, লেকচার শিট, সব কিছু আছে ভাইয়া। আমাদের এই কোর্সটি রাখা হয়েছে কত, মাত্র 2900 টাকায়। মাত্র 2900 টাকা দিয়ে তুমি যুক্ত হয়ে তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। তো দেখো, এই 2টি নাম্বারে দ্রুত করে যোগাযোগ করো, অথবা লার্ন উইথ ইমরান পেজের ইনবক্সে মেসেজ দিয়ে তোমার ভর্তি কনফার্ম করে ফেলো ইনশাআল্লাহ। বুঝতে পারছি আশা করি। তো দেখো, পরবর্তী যে বিষয়টি রয়েছে, সি ইউনিটে যারা পরীক্ষার্থী আছি, সি ইউনিট থেকে যারা পরীক্ষা দিব, 6টি সাবজেক্টের উপর, কয়টি সাবজেক্ট ভাইয়া, 6টি সাবজেক্টের উপর সর্বোচ্চ পরিমাণ ক্লাস 205টি ক্লাস আমরা পাচ্ছি, 11টি সলভ ক্লাস পাচ্ছি, মডেল টেস্ট কয়টি ভাইয়া, 25টি। আর কি কি পাচ্ছি একটু ভালো করে দেখো, অধ্যায়ভিত্তিক পরীক্ষা,
ক্লাসের পিডিএফ ফাইল, মেমোরাইজিং পিডিএফ শিট, প্র্যাকটিস শিট সব কিছু রয়েছে আমাদের এই কোর্সে। সো দেখো এটাও রাখা হয়েছে মাত্র 2900 টাকায়। এই যে দুইটি নাম্বার দেখতে পাচ্ছ, এই দুইটি নাম্বারে দ্রুত করে কল দিয়ে লার্ন উইথ ইমরান পেজের ইনবক্সে মেসেজ দিয়ে দ্রুত করে ভর্তি হয়ে যাবে। সো তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের প্রাইভেট ব্যাচে।